দিনাটার সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের করণে ঘুঘুর বাসা। অভিযোগ পেয়ে অফিসে ছুটে এলেন মন্ত্রী উদয়ন গুহ। মঙ্গলবার দুপুর 2টো নাগাদ থানাপাড়া এলাকায় আচমকাই ভূমি সংস্কার দপ্তরের অফিসে ছুটে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এসে সরাসরি বিএলআরওকে প্রশ্ন করেন মৃত ব্যক্তির জমি কিভাবে অন্যের নামে খতিয়ান হয়ে গেল। সেই প্রশ্ন তোলার পাশাপাশি গোটা বিষয়টি ফোন করে কোচবিহারের জেলা শাসক রাজু মিশ্রাকে জানান এবং ঘটনার তদন্তের আবেদন করেন তিনি। এরপর সেখান থেকে ছুটে আসেন সাব রেজিস্ট্রি অফিসে। এখানে এসেও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং বিএলআরওকে নির্দেশ দেন দ্রুত এই ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়েরের পাশাপাশি যে ব্যক্তি জমি নিয়ে এই সমস্যা দেখা দিয়েছে সেই ব্যক্তিকেও থানা এবং বিএলআরও অফিসে লিখিত অভিযোগ জমা করার নির্দেশ দেন মন্ত্রী উদয়ন গুহ। এই ছেলেটি আমার বাড়িতে সকালবেলা হাজির হয় দুটো পেপার নিয়ে। একটা হচ্ছে 1991 সালের একটা জমি রেজিস্ট্রি হয়েছে তার কাগজ, আর একটা হচ্ছে রিসেন্টলি অগস্ট মাসে এবছরের অগস্ট মাসে একটা জমি রেজিস্ট্রি হয়েছে, ওই জমিটাই রেজিস্ট্রি হয়েছে তার কাগজ। 1991 সালে এরা মানে এর বাবা জমি কেনে একজনের কাছ থেকে, কি রায়, বিষ্ণুপদ রায়ের কাছ থেকে জমি কেনে। সেই বিষ্ণুপদ রায় যে রেজিস্ট্রি করেছিল তখন লিখেছিল 1991 সালে যে বিষ্ণুপদ রায় পিতা মৃত চুনিলাল রায়, 1991 সালে। এবার দেখা যাচ্ছে যে 1991 সালে যে বিষ্ণুপদ রায় ডিক্লারেশন দিচ্ছে যে পিতা মৃত চুনিলাল রায়, সেই চুনিলাল রায় 2025 সালে সেই জমি আবার এক জয়দীপ ঘোষকে বিক্রি করছে এবং সেই জয়দীপ ঘোষ মানে চুনিলাল রায়কে আইডেন্টিফাই করছে। বোঝা গেল দিনহাটা কোর্টের এক মোহরি অনিমেষ রায়, সে একজন মৃত ব্যক্তিকে চিহ্নিত করে দিল যে এই হচ্ছে চুনিলাল রায়। একটা লাইভ ছবি তুলে রেজিস্ট্রি করা হলো। 1991 সালে যে চুনিলাল রায় ছেলে বলে দিচ্ছে যে বাবা মারা গেছে, সেই চুনিলাল রায় আবার নতুন করে জীবিত হয়ে 2025 সালে সেই জমি এক জয়দীপ ঘোষকে বিক্রি করে দিল। আজকে ছেলেটি কাঁদতে কাঁদতে সকালবেলা আমার বাড়িতে হাজির হয়। আমি তখন ওকে বলি যে ঠিক আছে, আজকে আমি নিজে যাব সাব রেজিস্ট্রি অফিসে। গিয়ে তো এরকম এর কেস শুধু না, আরো অনেক কেস আছে যারা ওখানে দাঁড়িয়ে আছে। এক ভদ্রলোকের সাথে দেখা হলো যে 5 বছর ধরে ঘুরছে, তারও খতিয়ান কেটে দিয়ে আরেকজনের নামে করে দেওয়া হয়েছে। সাব রেজিস্ট্রি অফিসে তাকে প্রত্যেক দিন ঘোরানো হচ্ছে, অমুক দিন আসুন তমুক দিন আসুন, আমরা এটাকে ঠিক করে দেব। কিন্তু 5 বছর ধরে ঘোরানো হচ্ছে কিন্তু ঠিক করা হচ্ছে না। এই ব্যাপারটা নিয়ে আমরা পরিষ্কার বলছি যে এদের জমি এদের ভোগ দখলে আছে, সেই জমির খতিয়ান আরেকজনের নামে হয়েছে। ওই জমি অবিলম্বে খতিয়ান কেটে দিয়ে এর নামে করতে হবে। এ একটা কমপ্লেন করবে, পুলিশেও কমপ্লেন করবে এবং আমি সাব রেজিস্ট্রি বিএলআরওকে বলেছি যে আপনি অফিসিয়ালি থানায় সেই কমপ্লেনটাকে পাঠিয়ে দেবেন, যাতে ইমিডিয়েট যারা এই চক্রান্তের সাথে যুক্ত, যারা এই ধরনের দুর্নীতি করে সরকারের বদনাম করবার চেষ্টা করছে, কিছু সরকারি অফিসারও এর মধ্যে যুক্ত আছে এবং এই মোহরিরা যারা এই মৃত ব্যক্তিদের শনাক্ত করছে, তাদেরকে পুলিশ কাস্টাডিতে নিয়ে এটাকে আমার মনে হয় তদন্ত করে আরো গভীরে যাওয়া দরকার যে কারা কারা এর সাথে যুক্ত এবং কোথায় কোথায় এই ধরনের কাজ হচ্ছে। কতগুলো কেস এরকম সাব রেজিস্ট্রি অফিসে বা বিএলআরও অফিসে হয়েছে, সেগুলো আমার মনে হয় বের করে এই যে প্রকৃত যে সাধারণ মানুষ, গরিব মানুষ, কৃষক মানুষ, তাদেরকে যে নানাভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা হচ্ছে বা তাদেরকে ঠকানো হচ্ছে, সেগুলো অবিলম্বে বন্ধ হওয়া দরকার এবং পুলিশ চেষ্টা করলেই এগুলোকে শাস্তি দিয়ে বন্ধ করতে পারবে বলে আমি বিশ্বাস করি। দিনহাটা বিএলআর অফিস যে রয়েছে, সাধারণ যারা দিনহাটার বাসিন্দা তাদের সরাসরি অভিযোগ বিএলআর অফিসের যারা আরো রয়েছে রেভিনিউ অফিসার, এই রেভিনিউ অফিসারদের সঙ্গে দালালদের সখ্যতা। আরে দালালরা আছে, দালালরা কার ভিত্তিতে ওখানে আছে? ওরা যে দালাল, ওরা যে জমি বিক্রেতা বা ক্রেতা নয়, সেটা কি বিএলআরও বা তার অফিসাররা জানেন না? এর আগেও এই ধরনের একটা কেস আমি সাব রেজিস্ট্রি অফিসে এসে ধরেছিলাম, সেখানেও মৃত ব্যক্তিকে আইডেন্টিফাই করে দিয়েছিল আরেক মোহরি
তাকে এনেও আমরা সেখানে হাজির করেছিলাম এবং পরবর্তীকালে সেই সমস্যাটাকে আমরা মেটাতে পেরেছিলাম। কিন্তু এখন হয়তো আমাকে গেছে, কাউকে ধরে আমার কাছে গেছে বা আমার কাছে সরাসরি পৌঁছে গিয়ে আমাকে অভিযোগটা জানিয়েছে, তার ফলে আমরা এই ব্যাপারটায় হস্তক্ষেপ করেছি। কিন্তু কটা লোক আমাদের মতো লোকের কাছে গিয়ে হাজির হচ্ছে বা এই ধরনের নালিশ কত আমরা শুনবো বা কত কেসে আমরা হস্তক্ষেপ করতে পারবো? আমরা পারছি না বলে, আমরা সব সময় দিতে পারছি না বলে এই ধরনের ঘটনা ঘটছে। কিন্তু আমার মনে হয় এইসব ব্যাপারে আরো আমাদের সজাগ সতর্ক হতে হবে এবং শুধু আমরা রাজনীতির সাথে যুক্ত তারাই নয়, যারা সমাজে সচেতন মানুষ আছে তাদেরকেও এগিয়ে আসতে হবে যাতে এই ধরনের এই ছেলেটি আমার বাড়িতে। বলছিলাম, মৃত ব্যক্তিকে আপনি ভেরিফাই করেছেন, আইডেন্টিফাই করেছেন জীবিত বলে, কত টাকার বিনিময়ে করেছেন? আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই, আমাকে ভোটার ফটো আধার কার্ডের জেরক্স দেয়। আপনি তো কিছুক্ষণ আগে মন্ত্রীর সামনে বলেন যে বেশি টাকা দেয়নি, আমরা কত টাকা দিয়ে? দেয় নাই তো আমাকে। তাহলে কি দেখে ভেরিফাই করলেন? আমাকে ভোটার ফটো আধার কার্ডের জেরক্স দেখাইছে, হ্যাঁ। বলছে যে এই লোকটা সেই লোকটা টিকসই দিয়েছে, আইডেন্টিফাই করে দাও। এই হিসাবে আমি আইডেন্টিফাই করি। তো মানে ভোটার কার্ড আধার কার্ড দেখে আপনি একটা ব্যক্তি জীবিত কিনা মৃত বলতে পারবেন? আমি এগুলো বলতে পারি না তো কিছু। তাহলে আপনি এটা ভুল করেছেন তো? এটা ভুল হয়তো হয়ে গেছে। এটা নিয়ে কত নম্বর ভুল? এর আগে আপনার প্রতি না, না, একাধিক অভিযোগ রয়েছে। কোনো আমাদের উপরে ওইরকম অভিযোগ নাই, আর আমি এরকম কোনোদিনও ওইরকম ভুল করি নাই। আপনার সঙ্গে বিএলআর অফিসের বা এই রেজিস্ট্রি অফিসের কোন কোন দালালের যোগাযোগ রয়েছে? আমার সঙ্গে কোনো দালালের যোগাযোগ নাই, আমি কোনো দালালের কাজ করি না। মানে এটাই প্রথম কাজ করলেন? আমি এইটাই ফার্স্ট। আমাকে একজন না না সই করেছি। আপনি কিভাবে করলেন, কেন করলেন? আর ভোটার ফটো আধার কার্ডে ভোটের ফটো আধার কার্ড দেখে তো কোনো ব্যক্তি জীবিত কিনা মৃত, জীবিত বা মৃত সে দেখা যায় না তো। কাছারিতে বললাম ভোটের ফটো আধার কার্ড দেখে কোনো ব্যক্তি জীবিত কিনা মৃত বলা যায় না তো, আপনি কি করে বলতে পারলেন? এখন এক উকিল বাবু এসে বললো, কুচবিহারে কোন উকিল বলেছে? কুচবিহারে উকিল বাবু। কি নাম উকিলের? নাম কি? নাম কি যেন, নামটা ভুলে গেলাম। আপনি উকিলের নামও ভুলে গেছেন? এমনিতে পরিচিত ভালো উকিল, কুচবিহারের উকিলের হয়ে কাজ করেন, উকিলের নাম জানেন না? নামটা কি যেন, কি নিমাই না কি যেন নাম। আচ্ছা, নিমাই। কত টাকা নিয়েছেন ক্লিয়ার সেটা বলুন। টাকা আমাকে দেয় নাই, ফ্রিতে করে দিয়েছেন? আমাকে বলছে যে আইডেন্টিফাই করে দাও, কিছু করি না। না না, আপনি ফ্রিতে করে দিয়েছেন? ফ্রিতে করে দিয়েছি। মানে মৃত লোককে ইয়ে করে দিলে, আইডেন্টিফাই করলেন, কোনো টাকা নিলেন, পারিশ্রমিক নিলেন না? কোনো টাকা দেয় নাই। কি নাম আপনার? অনিমেষ চন্দ্র রায়। আপনি কি? আমি একজন ল ক্লার্ক। একটা লাইভ কেসে আমাদের একজন অফিসার করেছেন, আরও ম্যাডাম, এবং সেই কেসটা যেভাবে হয়েছে সেটা 25 সালের দলিলের ভিত্তিতে হয়েছে এবং দলিলে যে ছবি দেখা যাচ্ছে সেটা লাইভের ছবি তোলা হয় বা এডিএসআর অফিসে, এবং সেই দলিলের ভিত্তিতেই করা হয়েছে। আপনার পরিচয়? বিএলআরও দিনহাটা 1, নাম? কল্যাণ কুমার নাথ।